এরকম করে যে বহু স্টুডেন্টের লাইফটা বেকার হয়েছিল। বেকার হওয়ার কারণে একমাত্র কারণ হয়ে থাকবো আসাম ইউনিভার্সিটি। এ 2 মার্কই যদি 10টা কোয়েশনের মধ্যে অ্যাটেম্প করে তাইলে 3 ভাইবার কোনো অ্যাঙ্গেল আছে। আমার মনে হচ্ছে 100% আসাম ইউনিভার্সিটি ভালো করে পেপার চেক করা হন না। দরিদ্র ছেলেগুলো আছে, মেয়েগুলো আছে, এগুলো পড়াশোনা কি তাদের কি অধিকার নেই? কনফার্ম থাকে, ফাইনাল থাকে যে তারা স্টার মার্ক পাবে, কিন্তু ব্যাক লেগে যায়। এনইপির আন্ডারে যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চান? এনইপির আন্ডারে আমি অত্যন্ত দুঃখের সাথে কিছু পয়েন্ট তুলে ধরার জন্য চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে। প্রথমত আমি বলতে চাই যে এফওয়াইজি আন্ডারে 7টা সাবজেক্ট রয়েছে। 7টা সাবজেক্টের মধ্যে বিএসসি 101 আছে, বিএসসি 102, বিএসএম আছে। এগুলো 6টা সাবজেক্ট মেইন সাবজেক্ট। 7টা সাবজেক্ট 6 মাসের ভিতরে ক্যারি করাটাই ইম্পসিবল স্টুডেন্টের লাগি। এই 6 মাসের মধ্যেও ক্লাস হাইয়েস্ট হতে 24 দিন বা 25 দিন ক্লাস হয়। এই 25 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে লাগে। এই আসাম ইউনিভার্সিটির যে কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে এইগুলা হইতে গিয়ে আমার বহুত দুঃখের সহিত হইতে লাগে যে তারা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলাতে না কতরা, খেলানে না কতরা, তারা এমন রেজাল্ট আয় যা ছাত্রর কোনো সময় এক্সপেকটেশন থাকে না, এক্সপেকটেশনের বাইরে রেজাল্ট আয়। যে ছাত্র রেজাল্ট করিয়ে আইলো 2 মার্কের মধ্যে 2 মার্কি কোয়েশন আয় আপনার 10টা প্যাটার্ন আমি কইতে চাই আর যেন আপনারা বুঝবার লাগে। 2 মার্কি আয় 10টা, 5 মার্কি আয় 10 মার্কি আয় 5টা, 10 মার্কি 5টার মধ্যে যে স্টুডেন্টে 70 মাঝে 60 মার্কের আনসার করিয়া ও স্টুডেন্টে কোনো ব্যাক লাগি যায় 2 আর 3 ভাই। এক স্টুডেন্টে ওরকম হয়েছে যেন 25 মার্কের মধ্যে আনসার করিয়া আইছে, তার 43 হে পাইলেছে। হে 25 মার্কের আনসার করলো, তার মার্ক বাড়িল কীরকম। আর যে স্টুডেন্টে ফুল কনফিডেন্সে আনসার করিয়া আইলো তার মার্কটা কমলো গিয়া। এরপরে আরটিআই আন্ডারে যাওয়ার পরে আরটিআইটা ইজি প্রসেস হয় না, আরটিআইয়ের আন্ডারে সব স্টুডেন্ট লাগতে পারে না। এরপরে রিএভলিউশনের দেওয়ার মতো মার্কই থাকে না, ওরকম স্টুডেন্ট রেজিও করা হয়। কিছু এক্সাম্পলও দিতে পারবো বর্তমানে। আচ্ছা, কিছু প্রুফ দেখাইতে পারবা যে স্টুডেন্টরা কম মার্ক পাইছে বা ভালো স্টুডেন্টরা কীভাবে কম মার্ক পায়, ওই কিছু প্রুফটা দেখাইতে পারবো? প্রুফটা দেখাইতে পারবো আপনারা সামনে একটা প্রুফ দেখাইতে পারবো। যেমন সাপোজ আমার মার্কশিটটা লই আপনারা দেখাতে পারবো। আপনারাও দেখুন, ফার্স্টে দেখতে পারবা যে আমার সব মার্কের মধ্যে ভালো মার্ক রয়েছে আপনার 43, 50, 80, 48। বাট আপনারা আরেকটা দেখতে পারবা, পেপার দেখতে পারবা। দেখুন একটা পেপারের মধ্যে আপনার 49, 35, 21। বাট এফওয়াইজি ইউ সেমিস্টারের যেটা আমরা কোর সাবজেক্ট রয়েছে, মেইন সাবজেক্ট রয়েছে আপনার ফাইন্যান্সিং, অ্যাকাউন্টিং, ডিএসসি 101, সেই সাবজেক্টে 3। এই দেখুন আপনারা 3 ছাত্র কীরকম 3 পায়। সে 2 মার্কি যদি 10টা কোয়েশনের মধ্যে অ্যাটেম্প করে তাইলে 3 ভাইবার কোনো অ্যাঙ্গেল আছে। আরেকটি কোয়েশন রাখতে চাই যে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কত মার্কের আনসার করেছেন? ফাইন্যান্সিং অ্যাকাউন্টিংয়ে আমি 50 মার্কের আনসার করেছি, 60 মার্কের আনসার করেছি। 50 আমার বাবা পুরা কনফার্ম, এক্সেপ্টেশন রয়েছে, ফুল কনফিডেন্স রয়েছে। ইউনিভার্সিটি যে কাজগুলা করে অত মর্মান্তিক কাজ, যে আজকের দিনে যে স্টুডেন্টে এত ভালো রেজাল্ট করার পরে এক সাবজেক্টে 1 মার্কের জন্য আধা মার্কের ব্যাক লাগিয়ে দেয়, এর রিজনটা কী? রিজনটা আসাম রিভিনিউ করানোর জন্য। কারণ যে স্টুডেন্ট এত ভালো রেজাল্ট করার পরে 1 মার্কের জন্য ব্যাক লাগিয়ে দেয়, এর মেন মুদ্রা কীটা? তো আপনার সবাই দেখতে পাচ্ছেন যে রিভিনিউর জন্য আজকের দিনে যে গরিব ছেলেগুলো আছে, যে ছাত্রগুলো আছে, এই ছাত্রগুলো কীভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে এবং কীভাবে ডিগ্রিটা পাস করবে, এই একটা জন্য ব্যাক লাগিয়ে দিয়েছে অসম সরকার। আমি অসম সরকারের শেয়ার করে দিতে চাই, আপনার মতামত কী যে আমাদের অসমের ছাত্রগুলোকে পড়তে শিক্ষিত করার না, শিক্ষিত না করার মতামত? শিক্ষিত মতামত আছে, কিন্তু এইভাবে কি আজকের দিনে যে গরিব ছাত্রগুলা, এই ছাত্রগুলা কি 7,500 টাকা জোগাড়ো তার জন্য সম্ভব? আপনি দেখতে পাবেন একটা মানুষের, দরিদ্র মানুষের ম্যাক্সিমাম মান্থলি আয় আছে 7,000 থেকে 8,000। সে কি 7,500 টাকা দিবার তার যোগ্য থাকলে সে কি সরকারি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করাতো তার ছেলেকে? না, সে তো প্রাইভেট স্কুলে, প্রাইভেট কলেজে পড়াশোনা করাতো। কারণ কি? কারণ দরিদ্রতার কারণে সে আজকে এই সরকারি কলেজে পড়াশোনা করাতেছে। তারপরে সরকারি কলেজে আগে ফ্রি অ্যাডমিশন ছিল, এখন এই ফ্রি অ্যাডমিশন এক মার্কের জন্য এটাকে ফ্রি অ্যাডমিশন না করে এটাকে প্রাইভেট করে দিয়েছে। কারণ কি? আসাম ইউনিভার্সিটি রেভিনিউর জন্য। আজকে যদি সেই পেপারটা যদি ভালো করে চেক করে নিত আসাম ইউনিভার্সিটি, তাহলে এই সরকার 1 মার্কটা ব্যাক লাগতো না। কারণ আমি বলছি যে এটা আমার ফুল কনফিডেন্স আছে যে এটা আসাম ইউনিভার্সিটি সে তার মর্জি মতো এই কাজটা করেছে। পাঞ্চাল আসাম ইউনিভার্সিটি এবং সরকার জড়িত। আমি মনে করি এটার একটা তদন্ত হোক এবং
সব কিছু বেরিয়ে আসবে এবং আমরা আশা করি অতি তাড়াতাড়ি এই যে ফিস বৃদ্ধি করা হয়েছে এটা কমানোর জন্য। ধন্যবাদ। এমন করে আমরা এক্সাম দিলাম, তারপরও আমাদের পেপারে ব্যাক লেগে গেল। ডিএসসি 1 ডিএসসি 2 দুটাতেই ব্যাক। এমনভাবে ছাত্ররা এক্সাম দিয়েছে ব্যাক লাগার কোনো প্রশ্নই আসে না, সেখানে আমাদের ব্যাক দেওয়া হলো। আমাদের সাথে এমন কেন করা হয়? দ্বিতীয় কথা হচ্ছে, এমনও হয়েছে আমি নিজে দেখেছি আমাদের কলেজে আমাদের এক স্টুডেন্ট 50 মার্কের এক্সাম, এ শুধু আনসার করেছে 25-এর, এ কীভাবে 43 পায়? কীভাবে 43 পেল? অনেক স্টুডেন্ট 100-এর মধ্যে 70 মার্কের তাকে কোয়েশ্চেন, যেটার মধ্যে 28 পেলে 28 পেলে 5 মার্ক, সেখানে 70 পুরো আনসার করে আসার পরই সেখানে 7, 8, 7, 8 পায় কীভাবে? এত কম কেন পায়? আবার 50 মার্কের মধ্যে 25 আনসার করার পরে সে 43 পেল কীভাবে? আমার মনে হচ্ছে 100% আসাম ইউনিভার্সিটি ভালো করে পেপার চেক করা হন না। আমাদের সাথে শরম করো। ইউনিভার্সিটি মুর্দাবাদ, ইউনিভার্সিটি হায় হায়। করে যে ছাত্রছাত্রীরা তাদের আকাঙ্ক্ষা নিয়ে যে পরীক্ষায় বসে, তারা এটা কনফার্ম থাকে, ফাইনাল থাকে যে তারা স্টার মার্ক পাবে, কিন্তু ব্যাক লেগে যায়। এই দিকে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি।